দর্শক, ভারত তড়িঘড়ি করে যুদ্ধ করতে গিয়ে বড় বেশি বিপদে পড়েছে। চীনা যে 10 বিমান দিয়ে তারা অন্তত পক্ষে 2টি রাফাল বিমান, যেটা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, ফ্রান্সের প্রায় $1 মিলিয়ন যারা কি করেছে, মানে খরচ করেছে, সেই বিমান তারা ভূপাতিত করেছে। এবং বর্ডারের পাশে যে সমস্ত সেনা চৌকিগুলো ছিল সেগুলো একদম ধ্বংস করে দিয়েছে। এবং তারপরেও মুহুর্মুহু তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং সেখানে তাদের ভারতের ব্যাপক ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে সেই রকমই আরেকটি নিউজ, চীনা যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চীনের তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন। এগুলো বলা ছাড়া উপায়ও নাই, কারণ এখন এগুলো রাগঢাক করার সময় নয়। কারণ সারা পৃথিবীব্যাপী এই সমস্ত যুদ্ধাস্ত্রের যে বাজার সেটা কিন্তু আছে এবং সবাই এগুলো খুবই বেশি লক্ষ্য করে। কে কি বলছে, কে কিভাবে বলছে, বাস্তব অবস্থা কি, এগুলো কিন্তু এগুলো এখন প্রকাশিত। সেই জন্য ভারত অনেকটা নিশ্চুপ, চুপ করেই আছে। কারণ তারা তো বুঝতে পেরেছে যে এটা সেইভাবে ঢাকা যাবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। দেখেন কি অবস্থা, যুদ্ধ করে কারা, কি তার ইস্যু, মরে কারা, কোন দেশের ক্ষতি হয় আর কোন দেশের বাজার নির্মাণ হয়। সেই জন্য যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে যারা যুদ্ধ করে সেই রাষ্ট্রের সমস্ত দিক থেকে তারা ক্ষতি। আর যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে তাদের একটা পরীক্ষা ক্ষেত্র, মানুষের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সেই পরীক্ষা ক্ষেত্র তৈরি করতে হয়। এটাই আজকের সাম্রাজ্যবাদী বিশ্বের আসল চিত্র। প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। আসলে এদেরই বেশি নিউজ নিয়ে নাড়াচাড়া, রয়টার্সের, তারপরে বিবিসি, সিএনএন, আদার্স, এই সমস্ত সংবাদ মাধ্যমেরই বেশি টানাটানি, কাড়াকাড়ি। কারণ বাজার নির্মাণ হচ্ছে, ইনকাম হচ্ছে দেশের। কি অবস্থা! জবাবে তিনি বলেছেন তার কোনো মন্তব্য নেই। গত মঙ্গলবার দিবাগত রাত্রে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। পাকিস্তান কিন্তু লেট করেনি, হয়তো বলছে যে জবাবটা হবে কেমন, একটা মারলে দুইটা, দুইটা মারলে চারটা, এরকম তড়িৎ গতিতে। তারা 5 মিনিট লেট করেনি, সাথে সাথে হামলা করে দিয়েছে। সে রাতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। সে রাতে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত। করেছিল, তারা 3টা বিমান হারানোর কথা স্বীকার করে আবার যেখানে তারা এই নিউজটা প্রচার করেছিল বা যেখানে তারা লিখে রেখেছিল সাথে সাথে সেটা মুছে দিয়েছে। কারণ সেটা তাদের লজ্জা, এবং তারা যে মোটিভ নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেছে সেই মোটিভ তার জনগণের সামনে, তার রাজনৈতিক প্রতিপক্ষের সামনে সেগুলো তুলতে পারছে না। ফলে তারা খানিকটা নিশ্চুপ। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান যে চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত 2টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এটা নিশ্চিত। এই যে খবরের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে রয়টার্স এই কথাটা বলতে বাধ্য হলো যে না, 2টা, তারা 3টা বলেছে পাকিস্তান, আর সব মিলে 5টা। আসলে 2টা রাফাল বিমান তারা এই জে-10 দিয়ে তারা ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্রের আর এক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত করা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। অন্তত একটি তো স্বীকার করেছে যে রাফাল ছিল একটি, যে রাফাল যুদ্ধের ময়দানে সর্বোৎকৃষ্ট মানে যুদ্ধাস্ত্র। এবং এই রাফাল যাদের হাতে আছে তাদের একটু মন মেজাজ একটু সবসময় একটু হট থাকে। সেই হট ভারতের সেই প্রায় $1 বিলিয়ন সেই রাফাল কিন্তু ভূপাতিত হয়েছে। উভয় মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধ বিমান ব্যবহার করা লাগেনি বা হয়নি। তার মানে জেটেন দিয়েই হয়েছে। আরো যে মানে যুদ্ধাস্ত্র ছিল ভূপাতিত করার জন্য সেটা লাগেনি। F-16 যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা বিমান, মহাকাশ ও নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের যুদ্ধ বিমান। অন্যদিকে রাফাল যুদ্ধ বিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো অ্যাভিয়েশন। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনের দেশটির 3টি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজকে আবার বলছে 2টা। প্রিয় দর্শক, আমি আসলে গোটাটাই আপনাদেরকে ছোট ছোট নিউজ সব জায়গাতেই আসছে, প্রতিদিন বিভিন্ন নিউজ খুঁজে খুঁজে আসলে আসল নিউজটা বের করতে হয়। সেই নিউজটা ছোট হলেও নিউজের গুরুত্ব অত্যন্ত বেশি। এবং এখন কোন অস্ত্রের বাজার কেমন, কারা কিরকম ভাবে যুদ্ধ করছে বা কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করছে এবং সেই অস্ত্রগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যুদ্ধে কারা এগিয়ে থাকছে, এই হিসাবগুলো খুবই গভীরভাবে পুঙ্খানুপুঙ্খ এই সমস্ত যারা খবর প্রকাশ করে বা যারা সেই সমস্ত সাম্রাজ্যবাদী দেশ বা অস্ত্র বিক্রেতা দেশের যে নিউজ চ্যানেল, সেই সমস্ত নিউজ চ্যানেল তারা এগুলো নিয়ে খুবই বেশি উদ্বিগ্ন থাকে, সেগুলো বিচার করে, বিশ্লেষণ করে, সেগুলো তারা প্রচার করে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।